আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এক গভীর ও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। কেন মানুষ বর্তমানে গুনাহের পথে বেশি চলতেছে, কেন তারা আল্লাহর রাস্তা থেকে অনেক দূরে চলে গেল, আর কিভাবে আমরা পুনরায় আল্লাহর কাছে ফিরে আসতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, আমি তোমাদের কাছে একটু সময় চাচ্ছি। এই কথাগুলো কেবল শোনার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। চারপাশের কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করুন। এই ভিডিওটা মনোযোগ দিয়ে একাকী শুনুন, কারণ এখানে এমন কিছু বলা হয়েছে যা হয়তো আপনার জীবনের দিকটাই বদলে দিতে পারে। হয়তো এই কথাগুলোর মাঝে লুকিয়ে আছে আপনার ফিরে আসার ডাক, আল্লাহর কাছাকাছি হওয়ার একটা সুযোগ। আসুন অন্তর দিয়ে শুনি, মন খুলে অনুভব করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা পৃথিবীতে বিনোদনের জন্য আসিনি, বা নিজের ইচ্ছা পূরণের জন্য নয়, বরং আল্লাহর বন্দিগি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা কাজ, প্রতিটা ভাবনা আল্লাহর সামনে হিসাব হবে। মানুষ যখন আল্লাহর কথা ভুলে যায়, তখন শয়তান এসে আমাদের ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শয়তান বলে, এই তো একবার গুনাহ করলে কি ক্ষতি হয়, কেউ জানবে না। প্রিয় ভাই ও বোনেরা, গুনাহ শুরু হয় ছোট ছোট ভুল থেকে, যা পরবর্তীতে বড় গুনাহে রূপান্তরিত হয়। একবার গুনাহ করি বলি দ্বিতীয়বার আর করব না, এটাই শেষ। কিন্তু আমরা একই গুনাহ বারবার করি, আবার বারবার বলি আর করব না। এটা কি আল্লাহকে ধোঁকা দেওয়া হচ্ছে না? গুনাহ করতে করতে আমাদের উপর গুনাহ দানবের মতো চেপে বসে। গুনাহের আনন্দ সাময়িক, কিন্তু তার শাস্তি চিরস্থায়ী। আজকের দুনিয়া অনেক মোহময়। দামি জামা কাপড়, গাড়ি, মোবাইল, সোশ্যাল মিডিয়া, এসব আমাদের মন দখল করে নিয়েছে। আমরা নিজেদের মূল্য বিচার করি সম্পদ, অবস্থা, জনপ্রিয়তা দিয়ে, কিন্তু ভুলে যাই আল্লাহর সামনে আমাদের আসল মূল্য কত। মুসলিমদের সবচেয়ে বড় মোহ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি। অনেক সময় আমরা নিজের ভুলটা বুঝতে পারি না, নিজের ভুলটা খোঁজার চেষ্টা করি না। হাদিসে আছে, মুমিন সে নয় যে অনেক ইবাদত করে, মুমিন সে যার অন্তর সতর্ক থাকে। অর্থাৎ আত্মা পর্যালোচনা করতে হবে, নিজের অবস্থা বুঝতে হবে। যদি না বুঝি, তাহলে আমরা অন্ধকার পথে চলে যাব। আরেকটা বড় কারণ হলো মানুষের মধ্যে আল্লাহর রহমত ও ক্ষমার আশা হারিয়ে ফেলছে। কেউ মনে করে আমার গুনাহ এত বড় যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু আল্লাহ বলেন, আমার বান্দারা যারা গুনাহ করে কিন্তু তাদের পরও ফিরে আসে, আমি তাদের ক্ষমা করে দিই। তাই কখনোই নিরাশ হওয়া যাবে না। তওবা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কখনো কখনো আমাদের চারপাশে মানুষ ও পরিবেশও আমাদের প্রভাবিত করে। যদি ভালো সঙ্গ না পাই, যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয় না, তাহলে ভুল পথে যাওয়া সহজ হয়। সুন্নাহ অনুসরণ করে সৎসঙ্গ পেতে হবে, যেন তারা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং ভালো পথে ফিরে নিয়ে আসে। একবার এক সাহাবী বলেন, আমি এত বড় গুনাহ করেছিলাম, আল্লাহর কাছে যাওয়ার সাহস পাইনি। কিন্তু যখন আমি সত্যি তওবা করলাম, আল্লাহ আমাকে ক্ষমা করলেন, এমনভাবে যে আমি রক্ষা পেলাম গুনাহের শাস্তি থেকে। আমাদের প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত আসতে পারে যখন আমরা হার না মানব, আল্লাহর কাছে ফিরে আসব। প্রিয় ভাই ও বোনেরা, গুনার পথ থেকে ফিরে আসা কঠিন মনে হলেও সম্ভব। প্রতিদিন নামাজ ঠিক সময়ে পড়ুন, কোরআন পড়ার চেষ্টা করুন, মোনাজাত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ভালো কাজের সঙ্গী হন, নিজের আত্মা নিয়মিত পর্যালোচনা করুন, আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা আমাদের ভুল ক্ষমা করবেন যদি আমরা আন্তরিকভাবে ফিরে আসি। সুতরাং আজই নিজের অন্তরকে বদলান, গুনাহ থেকে দূরে থাকুন এবং আল্লাহর রাস্তা বেছে নিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের অন্তরকে নরম করুন। তওবার দরজা আমাদের জন্য সবসময় খোলা রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, যদি ভিডিওটি ভালো লাগে, লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সফরে ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আরও ভালো নসিহত ও ইসলামিক বিষয় নিয়ে আসতে পারি। ততদিন পর্যন্ত বন্ধুরা,
ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।